Live 24/7. This is AGT Live 24/7. আজকের মিছিলে দলে দলে যোগ দেন। আজকের মিছিলে দলে দলে যোগ দেন। নেশার বিরুদ্ধে ডিওএফআই লড়ছেই লড়বে। নেশার বিরুদ্ধে ডিওএফআই পক্ষে ডিওএফআই লড়ছেই লড়বে। ফলে কর্মসংস্থানের যে ভয়াবহ চিত্র, এটা আজকে আমাদের সামনে পরিষ্কার। এই সরকার সম্পূর্ণ বেকার বিরোধী। এই সরকার বেকারদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। কাজে আমরা ডিওয়াইএফ আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যে কর্মসংস্থানের প্রশ্নে সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। প্রতিটা দপ্তরে শূন্য পদগুলি খালি আছে, সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে। তার বিরুদ্ধে আমরা সরকারকে যুদ্ধ ঘোষণা করছি যে অবিলম্বে সরকার বেকারদের স্বার্থে নীতি গ্রহণ করতে হবে। আজকে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার কি পরিস্থিতি? ধর্মনগর থেকে সাব্রম, আগরতলা, প্রতিটা আড়ায় কাড়ায়, প্রতিটা অলিতে গলিতে আইন শৃঙ্খলার বিন্দুমাত্র কোনো লেশ নেই, যার প্রভাব জনজীবনের উপর সরাসরি পড়ছে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, মায়েদের বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের নেতারা, শাসক দলের চুনবুটি কর্মীরা জড়িত। আজকে আমরা দেখছি ওই মহিলা পঞ্চায়েত থেকে নাম বলতে অনেক ছোট বিজেপির একের পর এক যুব মোর্চার এই কার্যকর্তারা, যাদেরকে তারা বলে দেবতুল্য, ওই দেবতুল্য কার্যকর্তাদের সেক্স স্ক্যান্ডালের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। লজ্জায় ঘৃণায় আমাদের মাথা হ্যাট হয়ে যায়। ওদের নাকি বলে আমরা হচ্ছি রাষ্ট্রবাদী একটা সংগঠন। রাষ্ট্রবাদী সংগঠনের কার্যকর্তারা তাদের সেক্স স্ক্যান্ডালের ছবি আজকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওদের দলের মহিলা কার্যকর্তারাই আজকে ওদের দ্বারা নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে। বলে আজকে আমাদের রাজ্যের সাধারণ মানুষদের অবস্থা কিরকম, এটা এই ধরনের চিত্রগুলো আমাদের সামনে পরিষ্কার করে বলে দিচ্ছে আইন শৃঙ্খলার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই রাজ্যে। বলে আইন শৃঙ্খলার উন্নতি এই সময়ের মধ্যে এটা জনমানুষের দাবি। আইন শৃঙ্খলার শাসন, আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠা করা, এই দাবিটা নিয়ে আমরা ডিওয়াইএফ করছি। একই সাথে নেশার অবস্থা আজকে গোটা রাজ্য নেশা ছেয়ে গেছে। প্রতিটা অলিতে গলিতে, প্রতিটা স্কুলের সামনে আজকে নেশার রমরমা। আজকে আমাদের রাজ্যের একটা তথ্য আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিলে বুঝবেন আপনারা, এইচআইভির সংখ্যা ক্রমান্বয়ে আমাদের রাজ্যে বাড়ছে। কেন্দ্রীয় সরকার, যেটা বিজেপি পরিচালিত, ওই কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট আমাদের সামনে বলে দিচ্ছে ত্রিপুরা রাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে। কেন বাড়ছে? সরকারকে তার জবাব দিতে হবে। কেন বাড়ছে সেই প্রশ্নে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে যেন এই সংক্রমণ আর না বাড়ে। কেন্দ্রীয় সরকার বলছে এই কথাটা, এটা কোনো আমাদের কথা না, ডিওএফের কথা না। আজকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যুবক যুবতী যারা আছে, কাজের বদলে তাদের জীবনে আজকে নেশার সামগ্রী ধরিয়ে দিচ্ছে সরকার। সম্পূর্ণভাবে পরিকল্পনা করে রাজ্যের যুবক যুবতীদের আজকে নেশার সাগরে ভাসিয়ে দিচ্ছে। আমরা জানি একটা শিক্ষিত সমাজ, একটা শিক্ষিত যুবক যুবতী, তার হাতে যখন কাজ না থাকবে সে কাজের দাবি জানিয়ে সরকারকে রাস্তায় নামবে। আজকে আমরা দেখছি সে যেন কাজের দাবি জানাতে না পারে, তার বলে তার হাতে নেশার সামগ্রী তুলে দাও, হু হু করে বাড়ছে।